শব্দ দূষণ মূলত আমাদের মানুষের জন্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর। আজকে আমাদের এই ক্যাম্পেইনটি হলো শব্দ দূষণের জন্য, শব্দ দূষণ থেকে বাঁচতে। এই শব্দ দূষণ আমাদের পরিবেশের এবং সুস্থ এবং অসুস্থ সকল মানুষের জন্যই ক্ষতিকর। এটি থেকে বাঁচতে আমাদের আজকের এই ক্যাম্পেইনটি করা হয়েছে। সেহেতু আমরা সবাইকে সচেতন করার জন্য আজকের এই ক্যাম্পেইনটি করেছি, যাতে তারা অযথা রাস্তায় হর্ন না বাজায়। বিদ্যালয়ের সামনে, হসপিটালগুলোর সামনে বা মাদ্রাসার সামনে তারা যাতে এভাবে অযথা হর্ন না বাজায়, সেই জন্য আজকের আমাদের এই ক্যাম্পেইনটি। র্যালির প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি পুরো প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। নো হর্ন, বনানী সোশ্যাল ইনিশিয়েটিভ ক্লাবের উদ্যোগে মূলত আজকের আয়োজন। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ সম্মিলিতভাবে সেটাতে অংশগ্রহণ করছে। নো হর্ন ক্যাম্পেইনের র্যালি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সহ স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অংশগ্রহণে নো হর্ন ক্যাম্পেইনের জন্য র্যালিটা শুরু হয়েছে। শব্দ দূষণ রোধে এই আয়োজন আজকে মূলত। এখন আমরা মূল সড়কের দিকে, নো হর্ন যে ক্যাম্পেইনটার র্যালি, সেটা এখন মূল সড়কের দিকে যাচ্ছে। এটা গুলশান বনানীর সবচেয়ে অন্যতম ব্যস্ত সড়ক কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। সেই কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে এখন তারা আসছে। আজকের এই ক্যাম্পেইনটা কিসের? আজকের এই ক্যাম্পেইনটা হলো শব্দ দূষণ। আমরা শব্দ দূষণ রোধ করার জন্য আজকের এই ক্যাম্পেইনটা করেছি। আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি এগুলোর সামনে যখন বিনা প্রয়োজনে হর্ন বাজানো হয়, তখন আমাদের বিভিন্ন কাজ করতে অসুবিধা হয়। আমরা এই শব্দ দূষণ রোধে এই ক্যাম্পেইনটা আজকে অনুষ্ঠিত করেছি। কারণ অকারণ অনেক গাড়ি হর্ন বাজায়, এর জন্য আমরা এটা নিয়ে নামছি। শব্দ দূষণ মানে হচ্ছে পরিবেশ দূষণ। আমাদের স্কুল, কলেজ এবং মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা যে র্যালিটা করতাম, আমাদের যে আসল কাজটি হচ্ছে যে শব্দ দূষণ যে বিষয়টা নিয়ে। তো দেখা যাচ্ছে আমরা যখন ক্লাস করি, তো আশেপাশে বিভিন্ন গাড়ি, বাইক, রিক্সা, বিভিন্ন কিছু শব্দ শোনা যাচ্ছে। তো আমাদের ক্লাস টাইমটায় খুবই বিশৃঙ্খলা হয়, খুবই হর্ন দেওয়া হয়। আবার যখন আমরা রাস্তায় হাঁটি, সেক্ষেত্রে প্রয়োজন ছাড়াও মানুষ অনেক হর্ন বাজিয়ে বিরক্ত করে। ফলে দেখা যাচ্ছে যারা সুস্থ কিংবা অসুস্থ তারাও এই হর্নের কারণে অসুস্থ হয়ে যায়। আমরা আজকে বনানী সোসাইটির উদ্যোগে আমাদের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে
এই শব্দ দূষণের বিপক্ষে আমরা একটা পাবলিক অ্যাড্রেস করা, যেটা সবার ভেতরে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য। গাড়ির হর্ন রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদেরকে যথেষ্ট ডিস্টার্ব করে। সাউন্ড পলিউশনের কারণে বয়স্কদের নানা ধরনের রোগ ব্যাধি হয়। বিশেষ করে শব্দের একটা মাত্রা আছে, এর উচ্চ শব্দ এর চেয়ে বেশি যদি শব্দ হয় সেটা নানা রকম রোগ ব্যাধির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ব্রেইন ডিজিজ, আলজাইমার্স, পার্কিনসন্স এই ধরনের রোগের মতো রোগের সৃষ্টি করে এবং রাস্তাঘাটে একটা বিরক্তিকর পরিবেশ তৈরি করে। তো আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আমরা আজকে বনানী এলাকায় সবাইকে একটা র্যালি এবং একটা অবস্থানের ভিতর দিয়ে সবাইকে জানালাম যে আমরা অমূলক কোনো অপ্রয়োজনে কখনোই হর্ন বাজাবো না এবং হর্ন না বাজানোটাই আমাদের আকাঙ্ক্ষা, কাম্য। একান্ত যদি বাজাতে হয় সেইটা যাতে করে বিশেষ প্রয়োজনে যদি বাজায় সীমিত মাত্রায়, সেইটাই আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাহিদা।